তোকেও গাইব, মরিয়ে দেখ তোকেও গাইবে, কিছুই দিয়ে যাইতে পারবি না। তখন বলতেছে একটু ভালো সব তোমাকে আল্লাহ ডিসিমাল দিছে, তুমি কি জানো না যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি এই ঘরের মালিক নই। মইরে দেখো বাতাম ফাটাইবো, মরবে মাত্র 3.5 হাত মাটির কবরে তোমাকে রাখবো, সব থাকবো। দাদার ছিল 100 বিঘে, নিয়ে গেছে কিছু, না 3 টুকরো সাদা কাফনের কাপড়ে গাইরে তুইছি কবরে, তোকেও গাইব, মরিয়ে দেখ তোকেও গাইবে, কিছুই দিয়ে যাইতে পারবি না। আর কইতেছে সব আমাগারে, আল্লাহর কিছু না, আল্লাহ দিছি, আল্লাহর জিনিসই আমরা কি করতেছি চইসে বাইসে খাইতেছি। মৃত্যুর পর মাত্র 3 টুকরা কাফন নিয়ে কবরে যাওয়া লাগবে, ভালো হয়ে আসা। সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে মুখ ফেরায় দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘরে, সপ্তাহের মধ্যে সবচাইতে উত্তম দিনে যে রব্বি কারীম আমাকে আপনাকে আগে ভাগে এই মসজিদের মধ্যে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সেই মহান নেতা, মহান শিক্ষক, যার আদর্শের মধ্যে রয়েছে দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি, সেই নৌকা কবর দূরত করে নিচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে জামানাটা চলতেছে এই জামানাটা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। ফিতনা ফাসাদের এই জামানায় ন্যাক আমল করা, ঈমান টিকিয়ে রাখা খুব বেশি কঠিন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যেই সময় হাতের তালুতে আগুনের আংরা রাখা যতটা কঠিন, ঈমান টিকিয়ে রাখা তার চাইতে বেশি কঠিন হয়ে পড়বে। বর্তমান যে সময়, সে সময়টা ঠিক ওই রকম হয়ে গেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমাদের ঈমানটা টিকিয়ে রাখা খুব বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে পড়েছে। ঈমান টিকিয়ে রাখা যায় না। আমি চাইলেও ঈমান টিকিয়ে রাখতে পারতেছি না, এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ তৈরি হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, চোখ তোমাদেরকে দিলাম, এই চোখ দিয়ে যা মন চায় তা দেখা যাবে, যা দেখা যাবে না। অথচ আপনি চোখ দিয়ে দেখতে চান না খারাপ কিছু, অথচ ওই খারাপ জিনিস আপনার একেবারে চোখের সামনেই চলে আসে, অটো চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছে বলে যা তা করা যাবে না। অথচ এই হাত দিয়ে এমন কিছু কাজ চলে আসে যা অটো আপনি করতেছেন না, তারপরেও হাতের দ্বারা হয়ে যায়। কারণ এটা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় ঈমান টিকিয়ে রাখা খুব বেশি কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, এই যে ফিতনা ফাসাদের জামানা, এই জামানায় ঈমান টিকিয়ে রাখা যেমন কঠিন, তবে অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিন বান্দাবান্দীদেরকে সুযোগও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। কারণ সুযোগ কেন দিয়েছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষ বানানোর সময় শয়তান ওদিন থেকেই ছিল। শয়তান তো আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাকে লানতের মালা গলায় পরিয়ে দেয়া হলো। ওই দিন থেকে শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহর কাছে, আল্লাহ তুমি যেহেতু আমাকে লানতের মালা গলায় পরিয়ে দিলে, তবে তুমি জান্নাত বানানো বন্ধ করে দাও, জাহান্নাম বেশি বেশি বানাও। কারণ আমি তোমার বান্দাবান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অতএব জান্নাত বানানোর দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তওবার সিস্টেম রেখে দিয়েছে। বান্দাবান্দি ভুল করবে, আবার তওবা করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তওবার আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। শয়তান যখন চ্যালেঞ্জ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিপক্ষে উল্টা চ্যালেঞ্জ করে দিলেন। শয়তান, ঠিক আছে, তুই তো লানতের মালা গলায় পরে পথভ্রষ্ট হয়ে গেলি, আমার কাছে ক্ষমতা চাচ্ছিস, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, তোর হায়াত দিয়ে দিলাম। আর একটা বিষয়, এই যে তুই বললি যে আমাকে এমন পাওয়ার দাও, এমন ক্ষমতা দাও, যাতে করে প্রত্যেকটি বান্দার পশমের মধ্য দিয়ে ঢুকে অন্য পশমের মধ্য দিয়ে বের হতে পারি, এই ক্ষমতা না আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যা এটাও তোকে দিয়ে দিলাম।
তখন কিন্তু শয়তান এই চ্যালেঞ্জটা করেছিল যে আল্লাহ এবার তাহলে জান্নাত বানানো বন্ধ করে দাও, জাহান্নাম বেশি বেশি বানাবো, কারণ অস্ত্র দিব জাহান্নামে নিয়ে যাবে, একটাকেও জান্নাতে যেতে দিব না। বাবাজি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে চ্যালেঞ্জ করে দিলেন, এই শয়তান তুই বলছিস জান্নাত বানানোর দরকার নাই, জান্নাত বানানো বন্ধ করে দাও, আমি তোমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে জাহান্নামের আসামি বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করতেছে সমস্ত মানুষকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে বললেন, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কি করো? আমি আল্লাহর নিকট তাওবা করো। কেমন তাওবা করবা? একনিষ্ঠ তাওবা তোমরা করো। মনে করেন যে আমি আপনি ভুল করি, প্রতিনিয়ত ভুল করব, ওই যে শয়তান চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিলেন, ও রব্বি কারীম জান্নাত বানানোর দরকার নাই, জান্নাত বানাবেন না, আমি আপনার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওদিন কিন্তু এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এই শয়তান তুই বলতেছিস আমার বান্দাদেরকে জাহান্নামের আসামি বানাবি, কিন্তু আমার বান্দা সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দা বান্দীগুলো গুনাহ করবে। রাতের বেলা যখন ঘুমাতে যাবে ওই সময় যখন আমার বান্দা বুঝতে পারবে সারাদিন যে এই কাজটা করলাম, অন্যায় করে ফেলেছি, জুলুম করেছি, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়া মাত্র আমি আমার বান্দার সারাদিনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই শয়তান তুই বলছিস আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাবি, আমার বান্দাদেরকে দিয়ে 1 মাস যাবত গুনাহ করাবি, 1 মাস যাবত আমার বান্দা বান্দীগুলো গুনাহ করবে। 1 মাস পর যখন আমার বান্দা বান্দীগুলো আবার বুঝতে পারবে যে এই কাজগুলো করতেছিলাম, 1 মাস পর যেই কাজ করেছি এটা অন্যায় করেছি, জুলুম করেছি, ভুল হয়ে গেছে, আমার বান্দা বান্দী 1 মাস গুনাহ করবে। গুনাহ করার পর যখন বুঝতে পারবে যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে। এই শয়তান তুই শুনে নে, আমি আমার বান্দা বান্দীদেরকে 1 মাসের সমস্ত গুনাহ মাফ করে এক ডাকে আমি আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। এই শয়তান তুই চ্যালেঞ্জ করেছিস আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাবি, 1 বছর যাবত গুনাহ করাবি। আমার বান্দা যখন বছর শেষে বুঝতে পারবে, রমজান মাস যখন চলে আসবে, ওই রমজান মাসেও বান্দা বান্দিগুলো যদি বুঝতে পারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, ও রব্বি কারীম দীর্ঘ 1 বছর গুনাহ করলাম, ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার কাছে হাত তুলতে বড় ভয় হয়, লজ্জা হয়। ও রব্বি কারীম রমজান মাসের ওসিলায় জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই শয়তান আমার বান্দা বান্দি যখন মাফ চাইবে, 1 বছর 365 দিন যেই গুনাহ করেছে, রমজান মাসে আমি আল্লাহর কাছে একবার তওবা করার কারণে 1 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ জানিয়েছিলেন, কত গুনাহ তুই করাবি? গুনাহ করাইতে করাইতে আমার বান্দাকে দিয়ে পাহাড় পরিমাণ গুনাহ করাবি। আমার বান্দা বান্দি যখন বুঝতে পেরে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, মাফ করে দিব। কি করবি তুই? কি করার আছে তোর? আমি তো মালিক, আমি চাইলেই মাফ করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এই শয়তান তুই আমার বান্দা বান্দিকে দিয়ে গুনাহ করবি, সারা জীবন আমার বান্দা গুনাহ করবে, সারা জীবন পাপ করবে, অন্যায় করবে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমার বান্দা বুঝতে পারে, গড়গড়ানি শুরু হওয়ার আগে, আজরাইলের চেহারা দেখার আগে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগেই যদি আমার বান্দা বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তাওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, তওবায়ে নাসুহা যদি আমার বান্দা করতে পারে, ওর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সারা জীবন গুনাহ করলাম, এমন কোন মালিক আপনি পেয়েছেন যে আপনি সারা জীবন ভুল করবেন আর সেই ভুলের ক্ষমা দেবে? এমন কোন মালিক কিন্তু পৃথিবীর জমিনে নাই। আপনার দুনিয়ার মধ্যে যতগুলো সন্তান আছে, প্রত্যেকটি সন্তানের কাছে সবচেয়ে দামি হচ্ছে মা এবং বাবা। অথচ ওই মা বাবার সামনে যদি একটা সন্তান ভুল করে, একটা ভুল করছে,
একবার ভুল করছে, মাফ করে দিছে বাবা। দ্বিতীয়বার আবার ভুল করছে, মাফ করে দিছে। তৃতীয়বার মাফ করে দিছে কোনো কারণে। চতুর্থবার ভুল করলে তখন কি করে, তোর ভাত বন্ধ, তুই বাড়ির থেকে বের হয়ে যা, তুই আমার সন্তান না, বলে কি বলে না? তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়াতে সবচাইতে আপন হচ্ছে মা, সবচাইতে আপন হচ্ছে বাবা। ওই বাবার বিরুদ্ধেও যদি আমি আপনি চলে যাই, বাবা আমাকে ত্যায্য পুত্র করে, সন্তান বলে পরিচয় পর্যন্ত দিতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানাইছে, আমার বান্দারা সারা জীবন গুনাহ করবে, কিন্তু এই যে আয়াত, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা, তওবার মতো তওবা একেবারে ফিরিয়ে যদি আসতে পারে, আমি আমার বান্দার জীবনের অতীত মনে রাখবো না, ওটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমন একজন মালিক আমরা পেয়েছি, এমন একজন মালিক পেয়েছি। ওই মালিকের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আছে। ওই মালিকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। অথচ আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। আমরা বন্ধুত্ব করতে চাই কার সঙ্গে? নেতার সঙ্গে। আমরা বন্ধুত্ব করতে চাই হচ্ছে যার একটু দাপট আছে, লাঠির বল আছে, তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তাকে টাকা দেই, বলি যে ভাই একটু চলেন চা খেয়ে আসি। ওই যে একটু ক্ষমতা আছে, দুনিয়া একটু পাওয়ার আছে তার, তাকে আমরা টাকা দিয়ে তাকে চা খাওয়াতে চাই, তাকে তার জন্য গিফট কিনে নিয়ে যাই, অর্থাৎ তার সঙ্গে খাতির করার চেষ্টা করি, বন্ধুত্ব করার চেষ্টা করি। অথচ তার সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ নাই, বন্ধুত্ব করে লাভ নাই। বন্ধুত্ব করতে হবে স্বয়ং আল্লাহ তাআলার সাথে। আপনি যদি আপনার একটা বন্ধু বানাইতে পারেন, আল্লাহ তাআলাকে ওই এক বন্ধুই আপনাকে একেবারে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। অথচ তা না করে আমরা বন্ধু বানাই কাকে? নায়ককে, বন্ধু বানাই গায়ককে, বন্ধু বানাই নেতাকে, বন্ধু বানাই যার ক্ষমতা আছে, পাওয়ার আছে তাকে। তবে দুনিয়াতে এই বন্ধুগুলো বানিয়ে কিন্তু লস হয় না, লাভই হয়। বর্তমান যে সময় বাংলাদেশের সরকার যিনি তারেক রহমান, বলেন তো ওনার সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়, আমার লাভ না লস? লাভ। কেমন লাভ? রাস্তাঘাটে এক জায়গায় বের হয়েছি, কোনো কারণে তারেক রহমানের সঙ্গে আমার একটা ছবি আছে, ধরেন তারেক রহমান আমার সাথে কথা বলতেছে, বন্ধু কেমন আছো, আমার সাথে ধরেন এরকম কথা বলতেছে যে কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে, বা তার সঙ্গে আমার একটু ক্লোজলি সম্পর্ক আছে। রাস্তাঘাটে একজন যে পুলিশ, একজন আর্মি, একজন দেখা যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেও কিন্তু আমাকে সিলট দিবে, সালাম দেবে, বা আমার সঙ্গে সে একটু খাতির করার চেষ্টা করে। জানিস এই হুজুরের সম্পর্ক কার সাথে? বর্তমান দেশের সরকার তারেক রহমানের সঙ্গে। এই কিন্তু কিছু বলা যাবে না, বলেন তো এরকম করবে কি করবে না? বা বিভিন্ন লোক আমার কাছে তখন আসতে শুরু করবে যে হুজুর দেখেন একটা কিছু করা যায় কিনা, একটা কিছু করা যায় কিনা। আমরা তো অভাবের মধ্যে আছি। কারণ কি? ওই যে আমার দেশের সরকার, বাংলাদেশের একজন সরকার যিনি, তার সঙ্গে আমার বন্ধুত্ব, তার সঙ্গে আমার সম্পর্ক, যার কারণে সমস্ত মানুষ আমাকে দিয়ে ভয় পেতে থাকবে, আমার কাছে কিছু চাইতে আশা তারা করবে। কারণ দেশের সরকার যিনি, তার সঙ্গে সম্পর্কে জানিস কোনো এমপি মন্ত্রীর সঙ্গে সম্পর্ক নয়, ডাইরেক্ট সরকারের সঙ্গে সম্পর্ক। এর সঙ্গে বন্ধুত্ব করা যায়। বন্ধুত্ব করলে তোর লাভ হবে, বিপদ আপদে ছোটখাটো ভুল করলে তুই মাপ পেয়ে যাবি। এরকম হয় কি হয় না? তাহলে চিন্তা করে দেখেন, সামান্য শত শত দেশের মধ্যে ক্ষুদ্র একটা দেশ, ছোট্ট একটা দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মাত্র কয়েক কোটি মানুষের একজন সরকার যিনি, লিডার যিনি, যাকে বানানো হয়েছে, এই লিডার, এই মাত্র কয়েক কোটি মানুষের লিডার, তার সঙ্গে বন্ধুত্ব থাকার কারণেই যদি আপনি ছোটখাটো অপরাধ করার কারণে আপনি নাজাত পেতে পারেন, ক্ষমা পেতে পারেন, তাহলে চিন্তা করে দেখেন, এই শুধু সামান্য একটা দেশের রাজা নয়, সামান্য একটা পৃথিবীর রাজা নয়, 7 আসমান 7 জমিনের রাজা, রাজাদের রাজা যিনি আমার আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করলে বুঝি আমরা ছোটখাটো ভুল আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে না? করবে না? অবশ্যই করবে। কারণ আপনি বাংলাদেশের একজন সরকারের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে যদি আপনার ছোটখাটো নয় বড় অপরাধও তো ক্ষমা করে দেয়। আপনি একজনে কি করতে গিয়ে মেরে ফেলছেন, কোনো ফাঁকে আপনাকে বাঁচায় দেবে, পারে কি পারে না? তাহলে চিন্তা করে দেখেন, সামান্য একটা দেশের সরকার, আর যদি আল্লাহর সঙ্গে আমার আপনার বন্ধুত্ব হয় কেমন হবে? একটা ঘটনা বললে বুঝতে পারবেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, উনার জামানায় উনি একজন বাদশাহ ছিলেন। ওই সময় বাদশাহ সুলতান মাহমুদ রাতের বেলা ওনার শহরটা ঘুরে ঘুরে দেখতেছে। ঘুরে ঘুরে দেখতেছে রাতের বেলায় একজন বাদশাহ তার রাজ দরবারের আশপাশ ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় 4 জন চোর, আপনারা বলেন তো কয়জন? 4 জন চোর চুরি করার জন্য
ওই পাশেই দাঁড়িয়ে আছে। সুলতান মাহমুদের সঙ্গে দেখা হয়ে গেছে রাতের বেলা। যারা চোর বলেন তো, ওদের চিন্তাধারায় চুরির মতলব না, ওদের চিন্তাধারায় যে আমি চোর আর 5 জন যদি ওরাও চোর, এরকম। তখন ওই চোর ভাবতেছে যে না, আমরা 4 জন চুরি করতে আসছি আর এই বিচারে একা একা চুরি করতে আসছে। বলতেছে ভাই শোনেন, কাছে আসি। সুলতান মাহমুদ গজনবীকে ডাকতেছে, কাছে গেছে, যাওয়ার পর বলতেছে যে ভাই একা একা কি চুরি করবেন, একা চুরি করা যায় নাকি? দেখেন না, আমরা 4 জন চুরি করতে আসছি। উনি কিন্তু একজন বাদশাহ। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা বলতেছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার বলতেছে যে চলেন এক কাজ করি, একা একা চুরি করে আপনিও মজা পাবেন না, চলেন আমাদের সঙ্গে দলের মধ্যে যুক্ত হয়ে আমরা 5 জন একসঙ্গে চুরি করি। আজকে একটা ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে আমরা নিয়ত করেছি। মানে কোনো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যে চুরি করতে আসছো, বলো তো তোমাদের কি ক্ষমতা আছে, তোমরা কি অভিজ্ঞতা আছে, তোমাদের ট্রেনিং প্রাপ্ত কিনা? বলতেছে হ্যাঁ। কি মনে করছেন আমরা কি অনভিজ্ঞ চোর নাকি? আমরা অভিজ্ঞ সম্পন্ন চোর। আমাদের এক একজনে এক এক রকম একটা পাওয়ার আছে। বাবাজি একটু মনোযোগ সহকারে শুনবেন, বোঝানোর জন্য বলতেছি। সুলতান মাহমুদ গজনবী, গজনবীর বাদশাহ যিনি, রাজা যিনি, ওনার সামনে 4 জন চোর বলতেছে আমরা কিন্তু অভিজ্ঞ সম্পন্ন চোর, আমাদের কিন্তু ট্রেনিং প্রাপ্ত। বলতেছে তোমাদের কি কি অভিজ্ঞতা আছে একটু আমাকে বলো। একজন দাঁড়িয়ে বলতেছে আমার অভিজ্ঞতা হচ্ছে আমার কানে। তোমার কানের মধ্যে কি অভিজ্ঞতা, তোমার কি পাওয়ার তোমার কানের মধ্যে রয়েছে একটু জানিয়ে দাও। ওই চোরটা বলতেছে তুমি তাহলে শুনে নাও, রাতের বেলা যখন আমরা চুরি করতে যাই সবচাইতে বড় সমস্যার কারণ হয় হচ্ছে কুকুর। আপনারা বলেন তো, রাজা বাচ্চা এবং গ্রামের মধ্যে বাড়িতে কুকুর থাকে কি থাকে না? অচেনা কোনো লোক দেখলেই দেখবেন কুকুর ঘেউ 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 করতে আরম্ভ করে দেয়। এবার ওই চোরটা বলতেছে আমার 1 নম্বর যেই পাওয়ার সেটা হচ্ছে আমার পাওয়ার হচ্ছে কানের মধ্যে। আমরা যখন চুরি করতে যাই, যাওয়ার পরে বাড়ির গেটের সামনে যেই কুকুর থাকে, ওই কুকুর অনেক সময় ঘেউ 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 করতে থাকে। কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, ওই যে কুকুর ঘেউ ঘেউ করে কি বলে, আমি আমার এই কান দিয়ে ওটা শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারি কুকুর আমাদেরকে কি বলতেছে। কুকুরের ভাষা আমি বুঝতে পারি, এটা হচ্ছে আমার পাওয়ার। বলতেছে ঠিক আছে, তাহলে তো ভালো তোমার পাওয়ার। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তোমার পাওয়ার কি? দ্বিতীয় জন বলতেছে আমার পাওয়ার হচ্ছে আমার চোখে। এই যে রাতের বেলা আমরা যখন চুরি করতে যাই, চুরি করতে যাওয়ার সময় অনেক সময় রাতের আধারে কিছু মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। ওই যে রাতের আধারে যেই মানুষটাকে আমি দেখি, দিনের বেলা ওই লোকের সঙ্গে যেটা আবার দেখা হয়ে যায়, আমি নির্ঘাত বলতে পারি তোমার সঙ্গে রাতের বেলা দেখা হয়েছিল। রাতের অন্ধকারেও যাকে দেখতে পাই, দিনের বেলাও আমি তাকে চিনতে পারি। বলতেছি তোমার ক্ষমতা তো মোটামুটি অনেক ভালো। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে তোমার পাওয়ার কি? ওই লোকটা বলতেছে আমার পাওয়ার হচ্ছে আমার নাকের মধ্যে। তোমার নাকের মধ্যে কি পাওয়ার? এবার ওই চোরটা বলতেছে আমার নাকের মধ্যে পাওয়ার এমন, আমরা যখন চুরি করতে কোনো ঘরের মধ্যে যাই, কোনো বাড়ির মধ্যে চলে যাই, যাওয়ার পরে চোখটা বন্ধ করে আমি যখন নাক দিয়ে নিঃশ্বাস টান দেই, ওই বাড়ির মধ্যে কোন জায়গায় টাকা রয়েছে, কোন জায়গায় সম্পদ রয়েছে, কোন জায়গায় সোনা দানা রয়েছে, সবকিছু নাকের ঘিরান শুকলে আমি বুঝতে পারি কোন জায়গায় সোনা, কোন জায়গায় টাকা, এইগুলো রয়েছে। 4 নম্বর চোরকে যখন জিজ্ঞেস করলে তোমার পাওয়ার কি, ওই লোকটা বলতেছে আমার পাওয়ার হচ্ছে আমার এই হাতের মধ্যে। আমি যখন কোনো বাড়ির মধ্যে চলে যাই, যাওয়ার পর যত বিশাল বড় এই তালা থাকুক না কেন, আমি যখন এই হাত দিয়ে ওই তালার মধ্যে স্পর্শ করি, যত কঠিন তালা কেন হয় ওই তালাটা খুলে যায়, আস্তে করে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। বলতেছে ঠিক আছে, তোমরা 4 জনই তো খুব বেশি অভিজ্ঞ সম্পন্ন চোর, তাহলে চলো যাই চুরি করতে যাই। এবার বলতেছে তোমার কি আমাদের কি বোকা মনে হয়? আমাদের অভিজ্ঞতার কথা বললাম, তুমি কি জানো তোমাকে যে আমাদের ভাগে নেব? বলতেছে আমার একটা পাওয়ার আছে, আমার পাওয়ার আমার দাড়িতে। বলেন তো কোথায়? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু একজন বাদশাহ, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। উনি বলতেছে আমার পাওয়ার হচ্ছে আমার দাড়ির মধ্যে। কি পাওয়ার? বলতেছে তাহলে শোনো, আমার দাড়ির মধ্যে কি পাওয়ার? যখন আমি আমার এই দাড়িটা এরকম ঝাঁকি দিতে থাকি, ফাঁসির আসামি মাপ পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ফাঁসির আসামি নির্ঘাত ফাঁসি হয়ে যাবে, আমি যদি এই দাড়িটা একটু এরকম নাড়া দিই, ফাঁসির আসামি সে খালাস পেয়ে যায়, সে মাপ পেয়ে যায়। ও বলতেছে আলহামদুলিল্লাহ, এইরকম লোকই তো আমাদের দরকার। চুরি করতে যে আমরা সবচেয়ে বিপদে পড়ি ওই জায়গা, অফিস আদালতে যাওয়ার পর যখন আমাদেরকে আদালতে তোলা হয়, ওই সময় এইরকম একজন লোকই তো আমাদের দরকার। খালি নাড়া দেবেন, নাজাত পেয়ে যাও, পরের দিন আবার চুরি করবো। খুশি হয়ে গেছে, ঠিক আছে তোমাকে আমাদের প্রয়োজন।
আর কি বলতেছে, আর যদি আমি ডান দিকে মাথা ঘোরাই ফাঁসি রায় হয়ে যায়, ফাঁসি হয়ে যাবে, তাকে বাঁচানো সম্ভব হয় না। বাহ, এইরকম লোকই আমাদের প্রয়োজন। 4 জন চোর খুশি হয়ে গেছে, চলো আমাদের 4 জনের মধ্যে এমন একজন চোর, 5 নম্বর চোর এমন একজনকে পেলাম, এরকম লোকে আমরা খুঁজতেছিলাম, চলো যাই। কোথায় যাবে চুরি করতে? সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। বলেন তো সুলতান মাহমুদ গজনবী কোথায়? ওই 4 চোরের সঙ্গেই আছে। 4 জন চোর যে, ওই চোরের সঙ্গে তো সুলতান মাহমুদ আছে, ওনার বাড়িতে চুরি করতে যায়। রাজপ্রাসাদ বাদশার বাড়িতে চুরি করতে, চলো যাই। যাচ্ছে, দেখি কি করে। বাদশা চোর দেখতেছে কি করে, যাচ্ছে। 4 জন যাচ্ছে, যার যার কেরামতি দেখাতে লাগলেন। কান দিয়ে শুনলো কি বলতেছে, বলতেছে চোরাইছে, তবে লোকজন ঘুমাইছে, কোনো সারা শব্দ নাই। হাত দ্বারা যার পাওয়ার হাতের মধ্যে তালায় হাত মারলো, তালা খুলে গেল, ঢুকে পড়ছে ঘরের মধ্যে। চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস টানলো, কোথায় কি আছে, মাল সামানা, টাকা পয়সা, সোনা গহনা, কোথায় কি আছে সব কিছু খুঁজে পেল। ঘরের মধ্যে প্রবেশ করছে 4 জন। প্রবেশ করে যত সোনা দানা টাকা পয়সা যা আছে সব বস্তায় ভরতেছে। মনের আনন্দে বস্তায় ভরছে, আজকে একেবারে ধনী হয়ে যাব। সব কিছু বস্তার মধ্যে ভরে ফেলছে। ভরার এক পর্যায়ে দেখা যায় চুরির কাছে আগে শেষ হয়ে গেছে, রাতেই শেষ। এখনো মোটামুটি দেখতেছে যে না, অনেক সময় আছে, এত রাত্রে যে কি করব। দেখ না কি সুন্দর খাট, কত সুন্দর জাজিম বিছানো, কোনোদিন চোখে দেখি না, এত দামি। যে বাড়িতে চুরি করতেছে বাড়িওয়ালা নিশ্চিত অধিক টাকার মালিক। দেখ কত দামি দামি আসবাবপত্র। উনি জানে না, চোররা জানে না তো এটাই সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। আর রাতের বেলা যেই 4 জনের সঙ্গে যুক্ত হলো 5 নম্বর যে ব্যক্তি, উনি সুলতান মাহমুদ গজনবী, এটা জানে না। বলতেছে তাহলে কি করা যায়? এটা টেনশন করিস কি, আমাদের সঙ্গে তো এমন একজন লোক রয়েছে যে ফাঁসির রায় হয়ে গেলে দাড়ি যারা দেবে ফাঁসি মাফ হয়ে যাবে, চল ঘুমায় যায়, একটু রেস্ট নিয়ে যায়। শুয়ে পড়ছে। বলেন তো রাত জাগার পর শরীরটা ক্লান্ত থাকে না? পরিশ্রম করার পর শুইছে, দিব্যে আরামে একেবারে ঘুমিয়ে গেছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আজান পড়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বাহির থেকে তালা মারছে, তালা মেরে নামাজের দিকে চলে গেছে। নামাজ শেষ করে রাজপ্রাসাদের সিংহাসনে বসে গিয়েছে, এরকম বিশাল চেয়ার। বসে গিয়ে জল্লাদকে ডাকতে, জল্লাদ যা, দেখ 4 জন চোর আটকানো আছে, নিয়ে আয়। 4 জনকে নিয়ে আসছে। ওরা তো হতভম্ব হয়ে গেছে, কিরে কি করলাম, রাতের বেলা যদি চলে যায় তাই তো বেঁচে যেতাম, এটা কি হয়ে গেল। নিয়ে আসছে। 3 জন তো কান্না করতেছে। 3 জন কান্নায় ভেঙে পড়ছে, আরে কি হলো, আজকে আর জীবন বাঁচানো সম্ভব না, ফাঁসি হয়ে যাবে। কিন্তু 4 জনের মধ্যে 1 জন উনি কাঁদে না, হাসে, মুসকি হাসে। সবাই অবাক, কি ব্যাপার, অপরাধ করে মানুষ কান্না করে, ভয়ে কান্না করে, সবাই কান্না করে, তুমি হাসো কারণ কি? বলতেছে আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা দেখতেছি তোমরা কি তা দেখো নাকি? ওই যে রাতের বেলা, রাতের অন্ধকারেও যাকে দেখে দিনের বেলা আলো ফোটার সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারে। তখন ওই লোকটা যখন হাসতেছে তখন বলতেছে কেন হাসি, একটু বোঝায় বললেই তো হয়। তখন বলতেছে দেখো তোমাকে একটা কথা বলি, দেখো রাতের বেলা 5 নম্বর ব্যক্তি সে বলতে কই না তো, আমরা তো 4 জন, সে কই? তখন বলতে দেখো সামনে বসে আছে, আমাদের সাথে মস্কারা করে। বলতেছে আমাদের সঙ্গে মস্কারা করে মানে রাতের বেলা আমরা একসাথে চুরি করতে আসলাম, উনি সিংহাসনে বসছে আর আমাদেরকে কাঠগড়ায় মস্কারা করে আমাদের সঙ্গে। তো জানে না যে আসলে এই সুলতান মাহমুদ গজনবী ইনি হচ্ছে বাদশাহ। তরিক তাকাইছে, তাকানোর পর দেখে যে আপনি অনেকে আসেন, এদিকে আসেন, একসাথেই না চুরি করতে আসলাম, একসাথেই তো ঢুকলাম, তাহলে আপনি অনেকে, এখন তো আপনাকেই প্রয়োজন, খালি নাড়া দেবেন, খালাস পেয়ে যাবো, বের হয়ে যাব। তখন বলতেছে এই কাকে কি বলো, জানো উনি কে? বলতে কে? 4 চোরা। তখন বলতেছে কে? পাশ থেকে একজন বলতেছে উনি হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সবাই একেবারে অবাক হয়ে গেছে, কি হলো, কি হয়ে গেল? বাবাজি 4 জন চোর এবার ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে, আরে কি করলাম, আফসোস করতেছে, ধরা খেয়ে গেলাম, এবার তো আর নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। তবে 4 জন চোরের মধ্যে চোরের লিডার যিনি ছিলেন উনি একটু মাথা নত করে সুলতান মাহমুদ গজনবীর দিকে ইশারা করতে বলতেছে, ভাই রাতের বেলায় তো তোমার সঙ্গে আমাদের সম্পর্ক হলো, আমরা যখন চুরি করতে আসলাম তুমি তো আমাদের দলের মধ্যে ছিলে, রাতের বেলা তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব হলো, চুরি করবে আমাদের সঙ্গে তুমি ছিলা, আমরা তো ভুল করে ফেলছি, আমাদেরকে কি একটু মাফ করে দেয়া যায় না? সুলতান মাহমুদ গজনবী বলতে ঠিক আছে তোমাদেরকে মাফ করে দেয়া যায়,
তোমাদেরকে মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে, এই শর্ত তোমরা যদি পূরণ করো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। কি শর্ত রয়েছে সেটা তুমি আমাদেরকে বলতে পারো। এবার বলতেছে, জিন্দেগিতে আর কোনো দিন চুরি করতে পারবে না, একেবারে ভালো হয়ে যেতে হবে, আর কোনোদিন অপকর্ম করা যাবে না। যদি এমনটি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিতে পারি। ওই যে রাতের বেলায় তোমাদেরকে বলেছিলাম আমি যদি দাড়ি এরকম নাড়া দেই তাহলে ফাঁসির আসামি সে নাজাত পেয়ে যায়, কারণ আমি হচ্ছে সিংহাসনে বসে আমি একজন বাদশা। আমি যখন এই বাদশার এই জায়গা থেকে বিচার কার্য পরিচালনা করি, ওই সময় কোন আসামিকে যদি আমি ডান দিকে মাথাটা একটু নাড়ায় দেই, ফাঁসির রায় হয়ে যায়, তার ফাঁসি হয়ে যায়। কারণ হচ্ছে আমি গজনবীর বাদশা সুলতান মাহমুদ গজনবী। এবার ওই চোরগুলো বলতেছে, তাহলে আপনি আমাদেরকে মাফ করে দেন, রাতের বেলা তো আপনার সঙ্গে আমাদের সম্পর্ক হলো। এবার বলতেছে, ঠিক আছে তোমাদেরকে মাফ করে দিলাম। ওই সাইড চোরকে যখন মাফ করে দিয়েছে, চোরের লিডার যিনি ছিলেন, ওই চোরের লিডারটা এমন ভাবে তার দিলের মধ্যে আঘাত লাগছে, হারে সামান্য দুনিয়ার একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী, তার সঙ্গে খুব বেশি দিনের সম্পর্ক নয়, মাত্র রাতের বেলায় চুরি করবার জন্য একটু বন্ধুত্ব হলো, একটু সম্পর্ক হলো। সামান্য এই সম্পর্কের কারণে আমরা চারজন ফাঁসির আসামি আমাদের ফাঁসি হয়ে যাবে। সামান্য একটু বন্ধুত্ব থাকার কারণে এই ফাঁসির আসামিগুলি যদি আমরা নাজাত পেতে পারি, তাহলে এই বাদশার বাদশা যিনি, তামাম পৃথিবীর মালিক যিনি, ওই মালিকের সঙ্গে যখন আমরা বন্ধুত্ব করব, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাতের বান্দা বানায় দিবে। তারা কি করলেন? আল্লাহর কাছে তওবা করে একেবারে ভালো হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন, তারা ভালো হয়ে গেলেন। তারা চিন্তা করলেন, কিরে সামান্য একজন বাচ্চার সঙ্গে মাত্র অল্প কিছু সময়ের জন্য বন্ধুত্ব হলো, এই বন্ধুত্বের কারণে চুরি করার পর ধরা পড়লাম, আমাদের ফাঁসি না হয় আমরা নাজাত পেয়ে গেলাম। তাহলে বাচ্চার বাচ্চা যিনি আমার আল্লাহ, ওই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে না জানি কত বড় বড় অপরাধ থেকে আমাদের মাপ পাওয়া সম্ভব। চিন্তা করে দেখেন, সারা জীবন এজন্যই তো ওই যে শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা জীবন গুনাহ করাবি, কিন্তু আমার বান্দা বান্দিগুলো যখন ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, একনিষ্ঠ তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করবে, আমি আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিন্তা করে দেখেন, সামান্য একজন রাজার সঙ্গে বাদশার সঙ্গে বন্ধুত্বের কারণে চুরি করার পরেও নাজাত পেয়ে যায়। এজন্য বন্ধুত্ব আল্লাহর সঙ্গে করার দরকার আছে না? আল্লাহর সঙ্গে আমাকে আপনাকে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি না করি তাহলে কিন্তু আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা, বৃষ্টি হচ্ছে না, একেবারে খরায় ফসলের মাঠ পুরো একেবারে ফেটে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে ইস্তেখারার আমল করলেন, মাঠের মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এবার তুমি বৃষ্টি দাও। তুমি বৃষ্টি দিচ্ছ না, ফসলের মাঠ পুরো একেবারে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইলেন। মুসা এমন একজন পয়গম্বর ছিলেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছে, বহুবার কথা বলেছে। আল্লাহ যদি মুসাকে একটা বলছে, মুসা আল্লাহ তাআলাকে বাড়ায়া প্রশ্ন করছে, আল্লাহকে বাড়ায়া প্রশ্ন করছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলো তো, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও, আমার কাছে কি চাইবা কও? আপনারা বলেন তো, মুসা কি আল্লাহ হওয়া সম্ভব? আল্লাহ কি মুসা হওয়া সম্ভব? সম্ভব না। তখন আল্লাহ তাআলা বলে, এই মুসা কি বলতেছিস তুই কি কোনোদিন আল্লাহ হইতে পারবি নাকি? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে, আল্লাহ তুমি কি কোনোদিন মুসা হইতে পারবে নাকি? আমি আল্লাহ হইতে পারবো না এটা মাইনে নিলাম, কি তুমি কিন্তু মুসা হইতে পারবে? তখন আল্লাহ তাআলা বলতেছে যে, মুসা তুই বড় চালাক রে, তুই বড় চালাক। তখন বলতেছে, আল্লাহ ঠিক আছে, তুমি বলো তো কি চাইতে আমার কাছে, আমি এটা একটু জানতে চাই। আমি আল্লাহ হইলে, তুমি মুসা হইলে, আমি আল্লাহর কাছে কি চাইতে তুমি, এটা আমার জানার শখ। মুসা নবী তো চালাক নবী ছিলেন, বলতেছে আমি আল্লাহর কাছে চাইতে যে, আল্লাহ তুমি ওকে নেক হায়াত দাও আর তুমি ওকে সুস্থতা দান করো। বলতেছে, আল্লাহ ওই দিতে আমাকে দিয়ে দেব। চিন্তা করে দেখেন, আল্লাহর কাছ থেকে চা নিচ্ছে যে, আল্লাহ কি চাইতে তুমি, ওই জিনিসটা আমাকে দাও, কারণ আমার ব্রেনে হয়তো ধরা পড়তেছে না। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছে যেই নবী, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টির কারণে মাঠ একেবারে শেষ হয়ে যাচ্ছে, ফেটে ফসল একেবারে বরবাদ হয়ে যাচ্ছে, আল্লাহ বৃষ্টি দাও। বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, মুসা রে আমি বৃষ্টি দিতে পারি, তবে যাদেরকে নিয়ে তুমি হাত তুলছো
এই মজলিসের মধ্যে, এই ময়দানের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা হচ্ছে না ফরমান, এমন কিছু বান্দা রয়েছে তারা হচ্ছে জিনাকারী, তারা শুধু জিনা করছে। এই জিনাকারী এবং নাফরমান বান্দাদেরকে মজলিসের মধ্য থেকে বের করে দাও, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন, চালাক নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত সুরে বলতেছে, আমার এই মজলিসের মধ্যে কে আছো জিনাকারী, কে আছো আল্লাহর নাফরমান বান্দা, জলদি করে বের হয়ে যাও, যদি বের না হও বের করে দেওয়ার ব্যবস্থা করব। রাগান্বিত হয়ে যখন মজলিসের সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আপনারা বলেন তো যে জিনাকারী সে জানে কি জানেন আমি জিনা করছি? জানে না। যে নাফরমান বান্দা সে কিন্তু জানে আমি আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই। যারা জিনাকারী, যারা নাফরমান, তারা চোখটা বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে বলতেছে, রব্বি কারীম, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন জিনা করেছি, নাফরমানি করেছি, মাকে জানতে দেই নাই, বাবাকে জানতে দেই নাই, বন্ধু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, মুসা আলাইহিস সালামও জানে না। ও রব্বি কারীম, তুমি তো জানো আমরা গুনাহ করেছি। আল্লাহ গো, এই মজলিসের মধ্যে শত শত মানুষ, এই শত মানুষের সঙ্গে যদি এখান থেকে বের হয়ে যাই আমাদের বেইজ্জতি হবে, আমাদের মান থাকবে না। ও রব্বি কারীম, এই আজকে এই মজলিসের মধ্য থেকে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ গো আর কোনোদিন জিনা করব না, আর নাফরমান বান্দা হিসেবে বাঁচতে চাই না। আল্লাহ গো, তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। দেখা যায় মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও রব্বি কারীম, তুমি না বললা এই মজলিসের মধ্যে নাফরমান বান্দা আছে, তুমি না বললা এই মজলিসের মধ্যে জিনাকারী বান্দা আছে, একজন বান্দাও তো এখন পর্যন্ত বের হলো না, তাহলে কেন বৃষ্টি দিলা, কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, মুসা রে, যাদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি বন্ধ রাখছিলাম, ওই বান্দা বান্দীদের কারণেই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিলাম, ওদের কারণেই আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম আর বলতেছে, ও রব্বি কারীম, ওই বান্দাগুলো কারা যারা জিন্দেগীর সমস্ত গুনাহ এক দাগে ক্ষমা করে নিল, জিন্দেগীর গুনাহগুলো ছড়াইলো, ওই বান্দাদেরকে আমি একটু দেখতে চাই যে এত সৌভাগ্যবান বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, মুসা, আমি আল্লাহ তাআলা যাকে গোপনে ক্ষমা করি ওই বান্দাদেরকে সবার সামনে প্রকাশ করে আমি তাদেরকে লজ্জা দিতে চাই না, তাদেরকে লজ্জা দিতে চাই না। শুধু দুনিয়াতে নয়, কাল কিয়ামতের ময়দানে যখন ওই বান্দা বান্দীদেরকে আমি হাসরের মাঠে উঠাবো, ওই সময়ও তাদের এই কথাটা গোপন রাখবো, গোপন অবস্থায় আমি আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। এজন্য বন্ধুত্ব করতে হবে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ বাদে নিতার সঙ্গে, আল্লাহ বাদে আপনার যার টাকা আছে তার সঙ্গে, আল্লাহ বাদে যার ক্ষমতা আছে তার সঙ্গে বন্ধুত্ব করলে বাটাম কিন্তু ফাটাবে। আমি গ্রাম্য ভাষায় বলতেছি, বাটাম ফাটাবে। আপনি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করতেছেন যেখানে লাঠির পাওয়ার, বাপ রে, লাঠির পাওয়ারে জানিস 7 ছেলে আমার, জানিস আমার 15 ছেলে। গ্রামের মধ্যে তো আমরাই আছি, আমরাই সব, আমাদের সামনে কেউ কথাই বলতে পারে, জানিস আছেন এরকম লোক। কিছু কিছু বাবা আছে দেখবেন, সন্তান যদি একটু এদিক সেদিক বলে নিতে গেছে, রাস্তাতে একদম যাচ্ছে মারছে একটা আগে, মানে আকাম কুকাম করে অভ্যাস। ওই বাবা আর ওই সন্তানকে নিয়ে গর্ব করে, বাজারে যাওয়ার পর চা খায়। আর কেউ যদি কোনো কিছু জানিস আমি কার বাপ, জানিস তুই কার বাপ, আমি চিন্তা করে দেখেন যে কার বাপ, মাস্তারি করতে থাকে। এই যে সন্তান একটু এদিক সেদিক তাকলে আপনি পাওয়ার দেখাচ্ছেন, আপনি এমন একজন লোকের সঙ্গে বন্ধুত্ব করতেছেন যে তার লাঠির একটু পাওয়ার, আপনি ভাবতেছেন যে ওর সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তাহলে আমার উপরে আর কেউ নাই, যেখানে যাই আমাকে কেউ কিছু করতে পারবে না। একটা দাবি দেবে, সম্পর্ক অমুকের সঙ্গে, জানলে পরে তো একটা খালাস করে দেবে। তখন কি করতেছেন, তার সঙ্গে সম্পর্ক করতেছেন, বন্ধুত্ব করতেছেন। অথচ মৃত্যুর পর কি হবে? ফেরেশতারা তো আছে। এখন হয়তো আপনি ভাবতেছেন যে অন্যায় করবো, বন্ধু আমাকে বাঁচাবে। আপনি বন্ধুত্ব করতেছেন হচ্ছে লিডারের সঙ্গে, লিডার এমপির সঙ্গে আপনার বন্ধুত্ব। ওই চাউল, গম ইত্যাদি রড বাস মিক্সার করে খাওয়ার যাদের অভ্যাস, তার সঙ্গে বন্ধুত্ব। ভাবতেছেন যে না, বন্ধুত্বের সঙ্গে করলে রডের জায়গায় বাঁশ আর পাথরের জায়গায় পচা হইলো ইটের গুঁড়া দিয়ে রাস্তা করে দেবো, মাঝখান থেকে 5 লাখ আমার, আমি হব ধনী। একজন লোক ওই হুজুর ওয়াজ করতে গেছে, তো বলতেছে যে হুজুর বলতেছে যে ভাই তাই তোমাদের খবর কি? বলতেছে হুজুর খবর বলতে এই যে রাস্তাতে হাঁটতেছেন এটা হচ্ছে আমাদের একবার সব
ওই যে দেখা যায় ওইখান থেকে আমাদের সীমানা, ওইখান থেকে আবার এদিকে ওই যে দেখা যাচ্ছে ওখানে, আবার এদিকে এদিকে, যেদিকে তাকাবেন শুধু আমাদের, মানে আমার দাদা, ছোট দাদা, মেজো দাদা, এটা আমার বাপের, এটা আমার চাচা, মানে যেদিকে তাকাবেন আমাদের। এখানে দুনিয়ার কোনো মানুষ এসে মাস্তানি করার সুযোগ নাই, কারণ সব আমাদের বাপসাচারি সব। তার হুজুর বলতেছে যে খালি তোমাদেরই আছে, আল্লাহর কিছু নাই। হ্যাঁ, আল্লাহরও আছে, তবে আল্লাহর ছিল না এক সময়। আমার আব্বা কি করছে, আল্লাহকে একটু দিছে, 10 ডিসেম্বর আল্লাহ দিছে। এত জমি আমার আব্বা কি করছে, 10 ডিসেম্বর আল্লাহ দিছে। কোনে হুজুর তাহলে আসেন আমার সাথে, 5 মিনিট হাঁটা লাগবে। ঠিক আছে চলো যাই। গেছে, নিয়ে গেছে মসজিদে। মানে ওর বাপের জমি ছিল, ওই জমির মধ্যে থেকে 10 ডিসেম্বর মসজিদ বানাইছে। বলতে আল্লাহর কিছু ছিল না, তবে আল্লাহকে আমার আব্বা 10 ডিসেম্বর দিছে। চলো যাই, মসজিদে নিয়ে গেছে। যাওয়ার পর বলছে এই দেখতেছেন, এটা হলো আল্লাহকে আমার আব্বা দিছে। এটা ছিল না, কারণ সব আমাদেরই। তখন বলতেছে যে ঠিক আছে, তাহলে সব যদি তোমাকে হয়, আল্লাহর যদি এইটুকু হয়, তাহলে তোমাদের খবর কি? তখন বলতেছে হুজুর আর কি বলবো, বলার তো কিছু নাই। দাদা ছিল জমিদার, আমার চাচারা ওরাও একই এরকম ধনী ছিল, টাকা পয়সার তো অভাব ছিল না। তখন বলতে সব যদি তোমাদের হয়, তো পাওয়ারই তো তোমাদের। তোর দাদা কি আছে? না, মরি গেছে। সব কিছু তোমাদের, দাদা মরল, তা মরল কে? আল্লাহ নিয়ে গেছে, মরি গে। আল্লাহ নিল কে? তুমি তুমি সবই তো তোমাদের। আল্লাহ 10 ডিসেম্বর দিলে আর দাদা তোমার আল্লাহ নিয়ে গেল, ওটা হয় নাকি? বলতেছে না হুজুর, ওই জায়গায় কেন হয়, মৃত্যু তো আল্লাহ দিবে। তখন বলতেছে একটু ভালো হবে, সব তোমাকে আল্লাহ 10 ডিসেম্বর দিছে। তুমি কি জানো না যে পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি এই ঘরের মালিক নই। মইরে দেখো বাতাম ফাটাইবো, মরিবে মাত্র 3.5 হাত মাটির কবরে তোমাকে থাকবো, সব থাকবো। দাদার ছিল 100 বিঘে, নিয়ে গেছে কিছু, না 3 টুকরো সাদা কাফনের কাপড়ে গাইরে থুয়েছি কবরে, তোকেও গাইব, মরিয়ে দেখ তোকেও গাইবে, কিছুই নিয়ে যাই পারবি না। আর বলতেছে সব আমাকারে, আল্লাহর কিছু না, আল্লাহ দিছি। আল্লাহর জিনিসই আমরা কি করতেছি, চইসে বাইসে খাইতেছি। মৃত্যুর পর মাত্র 3 টুকরা কাফন নিয়ে কবরে যাওয়া লাগবে, ভালো হয়ে আসা। সম্মানিত উপস্থিতি, আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে, আমরা বন্ধুত্ব আল্লাহর সঙ্গে করতে চাই না। ক্ষমতা যার আছে তার সঙ্গে বন্ধুত্ব, টাকা যার আছে তার সঙ্গে আমার খাতির। একজন খারাপ লোক জানতে রাতের বেলা খালি গরু ছাড়িয়ে দেওয়ার অভ্যেস, আছেন এমন লোক, রাতের বেলা গরু ছাড়িয়ে দেওয়ার অভ্যেস, ওর সঙ্গে বন্ধুত্ব। দূরের থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ও জানে যে ও যদি সালাম না দেয়, পাওয়া যায় না, সম্পর্ক ভালো না হয়, রাতের বেলা আমার গরু ছাড়িয়েও দিবে পারে। দূর থেকে সালাম দেয়, কেমন আছেন? অথচ ভিন্ন করে সালাম দিবেছেন কোনটা, তাও দেয়। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল হাদিসে বলছে, কিয়ামতের আগ মুহূর্তে কিছু কিছু মানুষ তার অনিষ্টতে, তার খারাপি থেকে বাঁচার জন্য তাকে সালাম দিবে, অথচ সালাম দিলে 90 নেকি পাওয়া যায়। তার খারাপি থেকে বাঁচার জন্য সালাম দিবে। ওই যে ওর হাত ভালো না, ওর স্বভাব ভালো না, যার কারণে সালাম দেয় দূর থেকে। সম্মানিত বন্ধুগণ, যে কথাগুলো বললাম, নামাজের সময় হয়ে যাচ্ছে, 23 বাজে, যার কারণে যে কথাগুলো বললাম তাওবার ব্যাপারে, আমরা প্রত্যেকটা লোকই গুনাহ করি, গুনাহ করব, এটাই আমাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছে যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলো যদি গুনাহ না করতো আর আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, আমি আল্লাহ তাআলা এই মানুষকে একেবারে ধ্বংস করে দিতাম, দিয়ে এমন একটা জাতি বানাতাম যেই জাতি সকালবেলা ভুল করবে, বিকালে ক্ষমা চাইবে, আবার রাতের বেলা ভুল করবে, সকালবেলা ক্ষমা চাইবে। অর্থাৎ ওরা ভুল করবে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওরা ক্ষমা চাইবে আর আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলা এটা বলছে হাদিসে কুদসির মধ্যে। এজন্য আমরা মানুষ, আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে আর আমরা গুনাহ করব, এটা সত্য কথা। তবে এই ভুল করার পর ওই ভুলের উপর থাকা যাবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, ওটা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে খাঁটি তওবা করে ঈমান নিয়ে যেন মরতে পারি, সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।